এই একটা ভিডিওতে জানতে পারবেন যে অতিরিক্ত বৃষ্টি হলে কি অসুখ অসুবিধা হয় এই চীন হাঁস পালনের ক্ষেত্রে, আর কি ওষুধ লাগে এই অতিরিক্ত বৃষ্টির ফলে এই চীন হাঁসের জন্য। এই একটা ভিডিওতে আপনারা সবকিছু জানতে পারবেন। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। সেটা হলো কি, বর্তমানে তো বর্ষাকাল, বর্ষা শেষের দিকে, কিন্তু বৃষ্টির কিন্তু কমতি নেই বললেই চলে। প্রতিদিন কম বেশি বৃষ্টি হইতেছে। তো চীন হাঁস পালার ক্ষেত্রে আপনি চীন হাঁস মুক্তভাবে পালন করেন, তাহলে এই চীন হাঁস পালনের ক্ষেত্রে বৃষ্টি কেমন সমস্যা হতে পারে। দেখেন, এই যে আকাশ জোড়া কিন্তু মেঘ, প্রচুর মেঘ। তো এই বৃষ্টি হলে পরা, অতিরিক্ত বৃষ্টি হলে হাঁসের কি সমস্যা হতে পারে, তো আপনাদের যদি অনেকের জানা নাই, তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন যে অতিরিক্ত বৃষ্টির ফলে চীন হাঁসের কি সমস্যা হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা নতুন আছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর পুরনো যারা আছেন তারা তো অবশ্যই। তো ভিডিওটি স্টার্ট করা যাক। তো বন্ধুরা, চীন হাঁস পালার ক্ষেত্রে আপনার অতিরিক্ত বৃষ্টি হলে যে সমস্যাটা হয় সেটা কি। তো অতিরিক্ত বৃষ্টি হলে আর হাঁস যদি অতিরিক্ত পানির মধ্যে থাকে, তো চীন হাঁস কিন্তু পানি ছাড়া কিন্তু পালা যায়। শুধু খাবারযুক্ত খালি খাবার পানিটা হলেই হয়, এমনি চীন হাঁসের কোনো পানি লাগে না। তো অতিরিক্ত পানি যখন এর শরীরের স্পর্শে আসবে, তখন কিন্তু নানান রকমের রোগ ব্যাধি সৃষ্টি হতে হয়। যেমন প্রধান সমস্যাটা হলো যে চুনা পায়খানা করে, বা দেখা যায় যে চীন হাঁস সবুজ পায়খানা করে। এই চুনা পায়খানা বা সবুজ পায়খানা এগুলা কিন্তু ব্যাকটেরিয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হয়। আর যে স্থানে হাঁসগুলা থাকবে সেই স্থান যদি স্যাঁতস্যাঁতে ভিজা থাকে, তাহলে কিন্তু এই অসুবিধাগুলো দেখা দেয়। তারপরে হলো ঠান্ডা লাগে। মানুষের যেমন, মানুষ গরু ছাগলের যেমন ঠান্ডা লাগে, এই চীন হাঁস অতিরিক্ত পরিমাণে বৃষ্টির পানি পেলেও কিন্তু এরকম ঠান্ডা কিন্তু লাগে। তাহলে ঠান্ডা লাগার পরে শরীরে জ্বর হয়। জ্বর হওয়ার পর আপনার এটা খাবার কম খায়, আর খাবার কম খেলে এর ওজন কমতে থাকে। এর আস্তে আস্তে এটা চুনা পায়খানা করে বা সবুজ পায়খানা করে, তারপরে এক সময় কিন্তু এই চীন হাঁস কিন্তু মারা যায়। তো বন্ধুরা, এই আরো অনেক সমস্যা আছে। যেমন অতিরিক্ত ভেজার ফলে এটা ত্বক কিন্তু আপনার এই পালকগুলো নষ্ট হয়ে যায়। তারপরে ভিজার কারণে যখন অনেক সময় ডিম কুচে থাকে, তো ওই হাঁসটা বাহির হলে পরা ভিজে যায়, ভিজে আবার যখন ডিমে যে বসে, তখন কিন্তু ওই ডিমটা ঠান্ডা হয়ে যায়। তো এই ডিম ফোটার আপনার পার্সেন্টেজটা অনেক কমে যায়। তো নানান সমস্যায় কিন্তু এই চীন হাঁস অতিরিক্ত বৃষ্টির ফলে কিন্তু হয়ে থাকে। তাই বর্ষাকাল আরম্ভ হলে আপনারা সুন্দরভাবে কিন্তু এর বাসস্থানটা সুন্দর করবেন। আর এটা যে স্থানে থাকবে, যে জায়গাটায় এটা থাকবে, সেই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে উপরে সায়লা দিয়ে দিবেন, যাতে চীন হাঁস আপনার পানির স্পর্শে বেশি না আসে। এই দিকটা খেয়াল রাখবেন। সবসময় একটু রোদে রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, তো আমি এই অসুখ হলে পরা কি ওষুধ খাওয়াতে হবে এই ব্যাপারটা কিন্তু আপনাদের কিন্তু বলা হয়নি। তো প্রধানে আমরা কিন্তু এই চীন হাঁসগুলাকে ভালো জায়গায় রাখার চেষ্টা করব, সুস্থ রাখার চেষ্টা করব। তারপরে যদি কোনো হাঁস যদি সমস্যা হয়েই যায়, যদি হাঁসের যদি চুনা পায়খানা বা আপনার সবুজ পায়খানা যদি করে, তাহলে আমরা কি করব, তো সেটা আপনারা জেনে নিন। যদি দেখা যায় যে চুনা পায়খানা বা সবুজ পায়খানা এরকম করে বা হাঁস ঝিমায়, তাহলে আমরা প্রথমে কি করব, আমরা অ্যারোকট নামে একটা ওষুধ আছে। এই অ্যারোকট ওষুধের সাথে আপনার 2 লিটার পানিতে 1 গ্রাম অ্যারোকট দিয়ে আমরা, আর রাইস স্যালাইন, বাজারে মানুষ যে স্যালাইনটা খায়, এই রাইস স্যালাইনটা আমরা করব কি, এই অ্যারোকটের সাথে মিশিয়ে খাওয়াতে থাকবো। অ্যারোকটের কাজটা হলো, যদি কোনো ব্যাকটেরিয়া থাকে শরীরের মধ্যে, ওই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করবে। আর রাইস স্যালাইনের কাজটা হলো, ও যে খাবার খাবে না, অর্থাৎ ওর শরীরে জ্বর হবে, ওর শরীরে লেটিয়ে যাবে, শরীর দুর্বল হবে, ওর খাওয়া অরুচি হবে, তখন ওই স্যালাইনটা খেলে ওর শরীরে সুস্থ থাকবে
এবং কি আপনার হাঁসটা দ্রুত সুস্থ হয়ে যাবে। তো এই হলো কথা। এই অ্যারোকট ওষুধটার নামটা মনে রাখবেন। এই ওষুধটা ঠিক মতন খাওয়ালে এর জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে। তারপরে আপনার আরেকটা কাজ করা হয়, সেটা হলো কি, অনেক সময় হাঁসে কিন্তু পানির সাথে দিলে পরাও পানিও খাইতে চায় না, খাবার সাথে দিলেও খাবারও ঠিক মতন খাইতে চায় না। তখন আমরা কি করি, এটাকে হাঁক করিয়ে সিরিঞ্জের মাধ্যমে আমরা খাওয়াই দেব। তাহলে কিন্তু আস্তে আস্তে হাঁসটা সুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।